আজকে চলে এলাম প্রিমিয়াম প্রো সিরিজের নতুন আরেকটা টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আপনারা শিখবেন সাবজেক্ট মাস্কিং কিভাবে করতে হয়। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখলেন আপনাদের সেটাই তৈরি করা শেখাবো আজকে। দেখুন আমি কিভাবে এটি তৈরি করেছি। তো এটা তৈরি করা কঠিন কিছু না, একটা সাধারণ সাবজেক্ট মাস্কিং দিয়ে এটা তৈরি করছি। তো চাইলে আপনারাও এটা তৈরি করতে পারেন। তো দেখুন কিভাবে তৈরি করতে পারবেন এটা তৈরি করার জন্য আমরা যে প্রয়োজনীয় ক্লিপগুলো এখানে ইনপুট করলাম। তো আমরা যে মাস্কিংটা ব্যবহার করছি তো আমি সেটা ডিলিট করে দেব, আবার নতুন করে আপনাদের সামনে করে দেখাবো। তো এটা ডিলিট করে দিলাম। এখানে আমার দুইটা ভিডিও আছে, ছোট ছোট দুইটা ভিডিও ক্লিপ আমি আগে থেকেই নিয়ে রাখছি। তো ক্লিপ দুইটা নিয়ে রাখার পরে আমি কি করব, এখানে একটা মাস্ক ক্রিয়েট করব, যেটা হলো এই পর্যন্ত আসার পরে চাকাটার ভেতর দিয়ে আমার পরের ক্লিপটা দেখা যাবে। পরে যে ক্লিপটা আছে সেই ক্লিপটা দেখা যাবে। তার জন্য আমার কি করতে হবে, ওই যে চাকাটা আছে ওটাতে আমার একটা মাস্ক ক্রিয়েট করতে হবে। মাস্ক ক্রিয়েট করার জন্য আমরা লাস্ট এই পজিশনকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার জন্য কন্ট্রোল শিফট প্লাস ই পেস্ট করলাম। তো আমাদের এই ব্রাউজারের যে ছবিটা আছে এটাই ইনপুট হয়ে যাবে। তো এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম, এটা আমার প্রজেক্টের মধ্যে ইনপুট হবে। প্রজেক্টের মধ্যে ইনপুট, এই যে ইনপুট হয়েছে। তো আমি এটা ক্লিক করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এই যে, তো আমার তো এত বড় লাগতেছে না, আমি এটা কাট করে ছোট করে নিলাম, এই পর্যন্ত করে নিলাম। তো এটাতে আমি অ্যানিমেশন করব, তার জন্য আমাকে প্রথমে মাস্ক ক্রিয়েট করতে হবে। তো মাস্ক ক্রিয়েট করার জন্য এই যে এখানে পেন টুল, অপোজিটে এখানে পেন টুল, এটা মাস্ক ক্রিয়েট করার জন্য। তো আমি এটা বড় করে নিব আমার বোঝার সাথে। আসলে ডিসপ্লেটা অনেক ছোট, তো বোঝা যাচ্ছে না যে আমি কোথায় ক্লিক করতে গিয়ে কোথায় ক্লিক করব, সেজন্য একটা ডবল ক্লিক দিয়ে আমি বড় করে নিলাম। তো এখান থেকে আমি এটা আঁকিয়ে নেব, মাস্ক ক্রিয়েট করে নেব একটা। তো আমি একটু পজিশনটা ঠিক করে নিচ্ছি, আমার মাস্ক ক্রিয়েটিংটা একটু সমস্যা হয়েছে সেজন্য। তো আমি আমার ইচ্ছা মতো এটা আঁকিয়ে নেব, যেমনটা আমার দরকার হবে মাস্কিং এর জন্য। তো দেখেন আমার এটা শুধুমাত্র চাকাটা এখানে শো করতেছে। তো আমি এটা আল্ট চেপে ধরে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা ওপরে যেটা আছে এটা আমি এই যে এখান থেকে ইনভার্ট, তো ইনভার্টেড এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার দেখেন ওটা পূরণ হয়ে গেল, কারণ আমার যে ক্লিপটা ছিল তো সেই ক্লিপটা উপরে শো করতেছে। এই ক্লিপটা যদি আমি বন্ধ করে দেই তাহলে আমার চাকাটা দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমি এবার চাকাটাতে অ্যানিমেশন করলে ওটা আমি দেখতে পাবো। তো চলুন দেখি আমরা এটা কিভাবে করা যায়। এটা করার জন্য ফার্স্টে অ্যানিমেশন এখান থেকে শুরু হবে। আসলে আমি চাচ্ছি না এখান থেকে হোক, হালকা একটু ফার্স্টে যে চাকাটা এটা এখান থেকে শুরু হবে, বাট গাড়িটা এখান থেকে প্রথমে সরবে না। গাড়িটা জাস্ট জায়গায় থাকবে, চাকাটা প্রথমে সরে যাবে, তারপরে আমার গাড়িটার চাকার ভেতর দিয়ে আমি পরবর্তী যে ক্লিপটা আছে সেটা দেখতে পাবো। তার জন্য এটাতে আমি অ্যানিমেশন করে যে পজিশন আছে, পজিশনটা আমি এই পজিশনে গিয়ে এটা বাইরে বের করে দেবো, চাকা যেন চাকাটা ওখান থেকে না দেখা যায়। চাকাটা আস্তে আস্তে সরে যাবে, সরে গিয়ে বাইরে বের হয়ে যাবে। তো তারপরে আমি এটা এখান থেকে অ্যানিমেশন শুরু করবো। আমি চাচ্ছি যে চাকাটা চলে যাওয়ার পরে আমার যে আর কি ওই যে
ওখান থেকে জুম হয়ে পরবর্তী ক্লিপটা আমি দেখতে পাবো। তার জন্য আমাকে আগে চাকাটা সরিয়ে নিতে হবে। তো আমি চাকাটা সরিয়ে নিলাম। চাকাটা সরানোর পরে এখন আমরা এই ক্লিপটার ভেতর দিয়ে ঢুকে আমরা ওই ক্লিপটা দেখতে পাবো। তো ওই ক্লিপটা দেখার জন্য আমি এখান থেকে অ্যানিমেশন শুরু করব, পজিশন এবং স্কেল। এই পজিশনে গিয়ে আমি এটা পরিবর্তন করি। লাইক আমার এত দূর লাগতেছে না, অনেক বড় হয়ে গেছে, লং। এত লং হইলে সমস্যা হয়ে যাবে, তো আমি একটু ছোট করে নিলাম। দেখতে ভালো লাগবে না অত লং হইলে। তো আমি এখানে অ্যানিমেশনটা শুরু করব। এটা এই কেমন বড় হয়ে যাবে। এটার ভেতর দিয়ে আমি পরবর্তী ক্লিপটা দেখতে পাবো। তো এখনো যে এটা ছিল ওটা দেখা যাচ্ছে। তো আমি এই পজিশনে গিয়ে ওটা আমি বাইরে বের করে দেবো। কারণ আমি চাচ্ছি না যে ওইটা আমার ফ্রেমে দেখা যাক। নিচে যেটা আছে এটা এই পজিশনে গিয়ে এটা আমি বাইরে বের করে দেবো। তার জন্য উপরে টপ করে দিলাম, অফ করে দিয়ে চাচ্ছি যেটা বাইরে বের হয়ে যাক। এমন ভাবে চাকাটা চলে যাবে, তারপরে গাড়িটা চলে আসবে। এরকম অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। তো অ্যানিমেশনটা কি হলো, চাকার ভেতর দিয়ে আমি ভেতরেরটা দেখতে পাচ্ছি। এমন ভাবে আমরা অন্য কিছু অ্যানিমেশন করতে পারি। পরবর্তীতে আস্তে আস্তে আমরা অন্য কিছু নিয়ে যখন আলোচনা করব তখন অন্যরকম অ্যানিমেশন করে দেখাবো। আপনাদের প্রতিটা টিউটোরিয়ালে আমি নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব। তো আপনারা আজকে দেখলেন যে সাবজেক্ট মাস্কিং কিভাবে করতে হয়। এটা আজকে দেখালাম একটা নতুন অ্যানিমেশন। আপনারা চাইলে সবকিছু এমন অ্যানিমেশন করতে পারবেন। আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, যেমন নিজেদের ছবি অনেক সময় অ্যানিমেশন করতে আমরা অনেক অ্যানিমেশন দেখে থাকি যে যখন আমরা অ্যানিমেশনগুলি দেখি সেগুলো কেমনভাবে হয় যে মানুষটা প্রথমে গিয়ে সাবজেক্ট মানে মানুষটা প্রথমে গিয়ে জায়গাটায় দাঁড়ায়, তারপরে ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, এমনটা অ্যানিমেশন আমরা প্রায় দেখে থাকি। তো এগুলো আসলে টেমপ্লেট পাওয়া যায়। তো আপনারা চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি ম্যানুয়ালি ওটা করতে চান তাহলে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে ওটা করা যাবে খুব সহজেই। তো আস্তে আস্তে ওটা পরবর্তীতে দেখবো। আজকে মাস্কিং এর এই পর্যন্তই ছিল। আপনারা চাইলে এখান থেকে একটু কালার গ্রেডিং করে এটা আরো সুন্দর করে নিতে পারেন। তো আমি যদি একটু কালার গ্রেডিং করে এটা সুন্দর করতে চাই তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে। এটা আমি ফার্স্টে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা এই পজিশনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাতে আমি একটু কালার করব। লাইক আমার এটা একটু মনে হচ্ছে যেন কালারটা একটু ভালো লাগতেছে না নিজের চোখে। তো আপনাদেরও যদি এরকম হয় নিজের চোখে ভালো লাগতেছে না, তো কালার গ্রেডিং টিউটোরিয়াল আমার আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এটা আপনারা দেখে নেবেন ওখান থেকে। তো কালার গ্রেডিং করার জন্য আমি ফার্স্টে এটা একটু বড় করে নেব। আসলে আমার ল্যাপটপ তো সেজন্য সবগুলা শো করতে জায়গা অনেক শর্ট হয়ে যাচ্ছে। আসলে ভিডিও এডিটিং করার জন্য একটু বড় কোনো ডিসপ্লে লাগে, যেন আশেপাশে সবগুলো দেখা যায়, সবগুলো উইন্ডো দেখা যায়, তাহলে ভালো ভিডিও এডিটিং করা যায়। আমি আসলে ল্যাপটপ দিয়ে এডিটিং করি। তো আপনারা চাইলে বড় ভালো পিসি আপনারা বিল্ড আপ করতে পারেন। আমারও আশা আছে যে আমি পরবর্তীতে ভালো কোনো পিসি কিনবো। তো সেই পর্যন্তই আপাতত এটা দিয়েই চালাতে হবে, বড় কিছু না হওয়া পর্যন্ত। তো লুমিট্রি কালারে গিয়ে এখান থেকে ব্যালেন্স, স্যাচুরেশন এগুলো একটু বাড়িয়ে দেব, তাহলে আমার কালারটা একটু উজ্জ্বল হবে। আমি বেশি কিছু করছি না কারণ এটা সাদা কালো পিকচার, তো এটাতে বেশি কালার করতে গেলে আসলে ছবিটাই খারাপ লাগবে, তখন আরো খারাপ দেখা যাবে। তো আমি হালকা করে একটু
নিজের মনের মতো করে নিচ্ছি হালকা করে। এই থাক, বেশি ঘটাঘটি আসলে বেশি ঘটাঘটি করাটা ভালো লাগে না সেটা। এটাই আমার মনে হয় বেস্ট আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবজেক্ট মাস্কিং শিখতে চেয়েছিলেন। তো আপনাদেরকে শেখালাম যে কিভাবে সাবজেক্ট মাস্কিং করতে হয়। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আরো অনেক রকম এডিটিং করতে পারবেন। তো আমি তো সামান্য একটা বিষয় দেখালাম। আপনারা চাইলে অন্যরকমও কিছু করতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি সেগুলো রিপ্লাই দিব। যদি কিছু শিখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেটা চেষ্টা করব শেখানোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী আবার একটা ভিডিওতে আবারও দেখা হবে।